আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমার মনটা অনেক খুশি। এই যে দেন আজকে আমি সাদা কক মুরগি আনছি আইনা। এই যে দেন আমি রান্না করার লাগিয়া আদা রসুন যা কিছু আছে সব একখানা কষানিত বয়ে দিয়েছি, কারণ আনার পরে আমার আর সহ্য হইলো না। তখন আমি কই যে না, এটা এখন রান্না করি, তাই সেই লেগে খামো। এই কারণে আমি সন্ধ্যা রাত্রি বয়ে দিছি। এই যে দেখেন চামড়া সুদ্ধা যেহেতু নিছি পুইরা, চামড়াটা পুইরা তারপরে একসাথে কাটতে লাইছি, কারণ সাদা কক মুরগির চামড়াটা একবারে গরুর বডের মতো লাগে। গরুর বডটা যেরকম কটকট করে, এটা ওরকম কটকট করে। এই যে যখন আমি বয়স দিতেছি, লাড়া ছাড়া দিতেছি, করতেছি, দেখে মনে করেন অস্থির লাগতেছে। আমার কাছে অনেক একটা ভালো লাগতেছে। তা আপনাকে মাঝে শেয়ার করলাম। যারা নাকি সাদা কক মুরগি পছন্দ করেন তারা কমেন্টে বলবেন, আর আমার রান্নাটা কিরকম হয়েছে এটাও বলবেন সবাই কমেন্টে। এই যে দেখেন এখন আমি এটা মধ্যে কোনো পানি দিব না, একবারে কষা কষা করবো, হালকা হালকা যা আস্তে আস্তে জাল দিয়া। এই যে দেখেন মুরগির চামড়াটি কি সুন্দর করে দেখা যাইতেছে। আমার তো এখন জিবলার মধ্যে পানি পড়তেছে, যাতে আমি এখনই খাই ফেলাই। কিন্তু এতক্ষণে তো এটা থাকবো না, কারণ যেহেতু মানুষ আমরা তিনজন তো এইটুকু বেটার তিনজনের লাগিয়া। এই কারণে আমি আপনার করে দেখাইতেছি। এখন এটার আরেকটু জাল কইরা তারপরে যখন নাকি তেল বাড়িব, গুস্তে থেকে চামড়া থেকে তেল বাড়িব, তখন এটা আমি কষা কষা কইরা তারপরে রাইখা দিব। রাইখা তারপর এটা সেই সময় খামো। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। যারা লাল মুরগি পছন্দ করেন তারা কমেন্টে বলবেন, আর আমার রান্না কিরকম হয় এটা কমেন্টে বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।